দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা জলদস্যুদের মতো কাজ করি, ট্রাম্পের স্বীকারোক্তিকে অকাট্য দলিল বলছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেআইনিভাবে ইরানি জাহাজ জব্দ করার বিষয়টিকে প্রকাশ্যে জলদস্যু হিসেবে অভিহিত করেছেন এবং তারা যে জলদস্যুদের মতো আচরণ করেন তা নিয়ে নির্লজ্জভাবে দমভক্তি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই উল্লেখ করেন, এটি কোনো সাধারণ অনিচ্ছাকৃত ভুল বক্তব্য নয়, বরং আন্তর্জাতিক নৌ চলাচলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধমূলক কর্মকাণ্ডের একটি সরাসরি এবং জোরদার স্বীকারোক্তি। ইরানের এই মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এই মন্তব্য তারই একটি অকাট্য দাললিক প্রমাণ। এই পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং সংস্থাটির মহাসচিবকে এ ধরনের প্রকাশ্য আইন লঙ্ঘনের বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ না করে বরং তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক নৌ সীমানায় স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উপর তিনি জোর দেন। উল্লেখ্য, সম্প্রতি ইরানি বন্দর ঘিরে চলমান অবরোধ পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনী জলদস্যুর মতো কাজ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি একটি সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা জাহাজের ওপর নেমে পড়ি এবং সেটি দখলে নিই। আমরা কার্গো নিয়েছি, তেল নিয়েছি, এটি খুবই লাভজনক ব্যবসা। এ সময় সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। এরই মধ্যে তিনি আরও যোগ করেন, তবে আমরা কোনো খেলা খেলছি না, অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি করছি। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান অবরোধ এবং সামুদ্রিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন, বিশেষ করে বৈশ্বিক তেল গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের। বিশ্লেষকদের মতে, ইরান এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির ওপর ফি আরোপের পরিকল্পনা করছে, যা আন্তর্জাতিক নৌ আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ইতোমধ্যে তেহরান কার্যত এই জলপথটি বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এতে গোটা বিশ্বে জ্বালানি অস্থিরতা দেখা দেয়। এরপর টানা ৩৯ দিন যুদ্ধ শেষে ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র এবং ইরান। গত ৮ই এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। 11ই এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে ইরান এবং যুক্তরাষ্ট্র, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়। সাময়িক ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে একরকম একক সিদ্ধান্তেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে দুই পক্ষ আলোচনার টেবিলে না বসে কথা লড়াই অব্যাহত রেখেছে। অন্যদিকে মধ্যস্থতাকারী পাকিস্তান ওয়াশিংটন এবং তেহরানকে ফের আলোচনায় বসাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের শান্তি প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প কি আছে সেই 14 দফায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরান থেকে পাঠানো নতুন শান্তি প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন, তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা পাঠিয়েছে তা আমি শীঘ্রই পর্যালোচনা করব। তবে একই সঙ্গে তিনি বিরূপ মন্তব্য করে বলেন যে গত ৪৭ বছরে মানবতার এবং বিশ্বের যে ক্ষতি তারা করেছে তার জন্য ইরান এখনও যথেষ্ট বড় মূল্য দেয়নি, তাই এই প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে বলে তিনি কল্পনাও করতে পারছেন। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে দেশটির সরকার মার্কিন ইসরায়েলি যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কাছে 14 দফার একটি নতুন প্রস্তাব জমা দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 2 মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে ইরান তা নাকচ করে বলেছে যে যাবতীয় সমস্যার সমাধান 30 দিনের মধ্যেই হতে হবে। ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে।
ইরানের ওপর থেকে নৌ অবরোধ এবং সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো বেশ কঠিন হতে পারে। ট্রাম্পের এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর এই নতুন উদ্যোগ কতটুকু সফল হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১১ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অযৌক্তিক এবং অতিরিক্ত দাবি তোলার অভিযোগে সেই আলোচনা ব্যর্থ হয়। সবশেষ জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে নতুন উত্তাপ ছড়িয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা। একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, তেহরান সরাসরি সৌদি আরবকে এক সতর্ক বার্তায় জানিয়েছে যে তারা সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আঞ্চলিক আধিপত্য এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে সংযুক্ত আরব আমিরাত যখন ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করছে, তখন তেহরান একে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখছে। ওমান ও সৌদি আরবের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরান এই বার্তা পাঠিয়েছে যে উপসাগরীয় অঞ্চলে যদি তাদের স্বার্থে কোনো আঘাত আসে তবে তার চরম মূল্য দিতে হবে আবুধাবিকে। বিশেষ করে ওপেকের সদস্যপদ ত্যাগ করা এবং পশ্চিমা শক্তির সঙ্গে আমিরাতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা তেহরানকে ক্ষুব্ধ করে তুলেছে। সাম্প্রতিক সময়ে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়ায় তেহরান যে পাল্টা পদক্ষেপ নিয়েছে তাতে আমিরাত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। শারজাহা ও দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এই উত্তেজনারই বহিঃপ্রকাশ। ইরান মনে করছে আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরান বিরোধী তৎপরতায় সহায়তা করছে। এর প্রেক্ষিতেই সৌদি কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আমিরাত যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে তেহরান দেশটিকে সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার পথে হাঁটবে। এদিকে এই পরিস্থিতির কারণে রিয়াদ ও আবুধাবির মধ্যকার দীর্ঘদিনের মিত্রতায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ইয়েমেন ও সুদান ইস্যুতে আগে থেকেই দেশ দুটির মধ্যে মতভেদ ছিল, যা এখন ইরান কেন্দ্রিক দ্বন্দ্বের নতুন মাত্রা পেয়েছে। সৌদি আরব যখন এই যুদ্ধ পরিস্থিতি থেকে কূটনৈতিকভাবে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন আমিরাত ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে সরাসরি ইরানকে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।